ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব মাধ্যমিক জড়বিজ্ঞান সাজেশন 2026। তো চলো তোমরা একটা নোট পেপার নিয়ে বসো এবং ক্লাসে নোট ডাউন করতে থাকো, যাতে পরবর্তীকালে তোমরা এটা রিভিশন করতে পারো। আমরা ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো চলো ক্লাসটা শুরু করছি। মাধ্যমিক জড়বিজ্ঞান সাজেশন 2026, মাধ্যমিক ফিজিক্স সাজেশন 2026, নমুনা প্রশ্নপত্র, সময় 3 ঘন্টা 15 মিনিট, পরিবেশের জন্য ভাবনা অধ্যায়টা নিয়ে আলোচনা করছি। নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। পূর্ণমান 2। কোশ্চেন নাম্বার 1, জীবাশ্ম জ্বালানি কাকে বলে? কোশ্চেন নাম্বার 2, মিথেন হাইড্রেট কি? কোশ্চেন নাম্বার 2, মিথেন হাইড্রেট কি? কোশ্চেন নাম্বার 3, পরিবেশের উপর ওজোন স্তরের ধ্বংসের দুটি প্রভাব লেখো। পরিবেশের উপর ওজোন স্তরের ধ্বংসের দুটি প্রভাব লেখো। কোশ্চেন নাম্বার 4, N2O2 গ্রিনহাউস গ্যাস নয় কেন? কোশ্চেন নাম্বার 4, N2O2 গ্রিনহাউস গ্যাস নয় কেন? কোশ্চেন নম্বর 5, স্থিতিশীল উন্নয়ন ধারণাটি কি? কোশ্চেন নাম্বার 5, স্থিতিশীল উন্নয়ন ধারণাটি কি? কোশ্চেন নম্বর 6, ওজোন স্তর ধ্বংসের আলোর রাসায়নিক বিক্রিয়াগুলি লেখো। এটা ডবল স্টার। ওজোন স্তর ধ্বংসের রাসায়নিক বিক্রিয়াগুলি লেখো। কোশ্চেন নম্বর 7, গ্লোবাল ওয়ার্মিং এর দুটি কুফল লেখো। ট্রিপল স্টার। গ্লোবাল ওয়ার্মিং এর দুটি কুফল লেখো। ট্রিপল স্টার। কোশ্চেন নাম্বার 8, গ্রিনহাউস প্রভাব কমানোর দুটি উপায় লেখো। এটাও ট্রিপল স্টার। গ্রিনহাউস কমানোর দুটো উপায় লেখো। কোশ্চেন নাম্বার 10, জ্বালানি তপনমূল্য কাকে বলে? একটি পূর্ণ নবীকরণযোগ্য শক্তির নাম লেখো। এটাও ট্রিপল স্টার। কোশ্চেন নাম্বার 11, সৌরকোষের একটি ব্যবহার লেখো। সৌরকোষের একটি ব্যবহার লেখো। ফায়ার আইস বা তুষার কি? ফায়ার আইস বা তুষার কি? এটাও ট্রিপল স্টার। কোশ্চেন নাম্বার 12, জ্বালানি কি? ডবল স্টার। কোশ্চেন নাম্বার 12, গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী নয় বায়ুমণ্ডলের এমন দুটি গাছের নাম লেখো। গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী নয় এমন বায়ুমণ্ডলের দুটি গ্যাসের নাম লেখো। কোশ্চেন নাম্বার 13, গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন কি? কোশ্চেন নাম্বার 13, গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন কি? গ্যাসের আচরণ চ্যাপ্টার, গ্যাসের আচরণ এমসিকিউ একটা থাকবে, ভিএসে একটা থাকবে, দুটো থাকবে, এসে একটা থাকবে, মার্ক মার্ক 2 মার্কের, আর এলে একটা মানে লং কোশ্চেন থাকবে একটা 3 মার্কের। মোট হচ্ছে গ্যাসের আচরণ চ্যাপ্টার থেকে 8 নাম্বার থাকবে। তো প্রথম নম্বর কোশ্চেন, চার্লসের সূত্রটি বিবৃত করো। 1 নম্বর কোশ্চেন, চার্লসের সূত্রটি বিবৃত করো। কোশ্চেন নম্বর 2, বেলুন ফোলালে গ্যাসের চাপ ও আয়তন উভয় বৃদ্ধি পায়, এটা কি বয়েলের সূত্রের ব্যতিক্রম? তা ব্যাখ্যা করো। কোশ্চেন নাম্বার 3, অ্যাভোগাড্রো সূত্রটি লেখো। কোশ্চেন নাম্বার 3, অ্যাভোগাড্রো সূত্রটি লেখো। কোশ্চেন নাম্বার 4, আদর্শ গ্যাস সমীকরণে মাত্রিক বিশ্লেষণ দ্বারা আর এর একক নির্ণয় করো। কোশ্চেন নাম্বার 4, আদর্শ গ্যাস সমীকরণে মাত্রিক বিশ্লেষণ দ্বারা আর এর একক নির্ণয় করো। আর এখানে কনস্ট্যান্টটা। কোশ্চেন নাম্বার 5, এসটিপিতে আদর্শ গ্যাসের মোলার আয়তনের মান কত? গ্যাসের আয়তনের উপর চাপের প্রভাব কি? গ্যাসের আয়তনের উপর চাপের প্রভাব কি? কোশ্চেন নাম্বার 6, আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস কাকে বলে? কোশ্চেন নাম্বার 6, আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস কাকে বলে? কোশ্চেন নম্বর 9, গাণিতিক রূপসহ বয়লের সূত্রটি বিবৃত করো। কোশ্চেন নম্বর 9, গাণিতিক রূপসহ বয়লের সূত্রটি বিবৃত করো। কোশ্চেন নাম্বার 10, গ্যাসের বেগ ও চাপের উপর উষ্ণতার প্রভাব লেখো। গ্যাসের বেগ ও চাপের উপর উষ্ণতার প্রভাব লেখো। কোশ্চেন নাম্বার 11, গ্যাসের ব্যাপন বলতে কী বোঝো? কোশ্চেন নাম্বার 11, গ্যাসের ব্যাপন বলতে কী বোঝো? ব্যাপন গ্যাসের অণুর বিষয়ে কী ধারণা দেয়? গ্যাসের ব্যাপন ব্যাপন গ্যাসের অণু সম্পর্কে কী ধারণা দেয়? কোশ্চেন নম্বর 12, স্থির চাপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা একটি গ্যাসের আয়তন 75.5 ml, 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা ওই গ্যাসের আয়তন কত হবে? কোশ্চেন নাম্বার 13, বয়েলের সূত্র অনুযায়ী পিভি লেখচিত্র আঁকো। কোশ্চেন নম্বর 13, বয়েলের সূত্র অনুযায়ী পিভি লেখচিত্র আঁকো। লেখচিত্রটির প্রকৃতি কি? লেখচিত্রটির প্রকৃতি কি? নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও। প্রশ্নমান 3, নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। প্রশ্নমান 3। এবারে 3 নম্বরের কোশ্চেন, বয়েল, চার্লস ও অ্যাভোগাড্রো সূত্র সমানে আদর্শ গ্যাস সমীকরণ নিয়ে প্রতিষ্ঠা করো। পিভি সমান এনআরটি সমীকরণটি প্রতিষ্ঠা করো। কোশ্চেন নাম্বার 2, 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 atm চাপে 16 লিটার গ্যাসে
কত মোল গ্যাস আছে? কোশ্চেন নাম্বার 2, 27°C উষ্ণতায় 1 ATM চাপে 16 লিটার গ্যাসে কত মোল গ্যাস আছে? ডবল স্টার। কোশ্চেন নাম্বার 3, 50°C উষ্ণতায় 5.16 লিটার 5 গ্রাম অ্যাসিটিলিন গ্যাসের চাপ কত হবে? কোশ্চেন নাম্বার 4, 100°C উষ্ণতায় 775 মিলিমিটার চাপে কোনো গ্যাসের আয়তন 624 মিলিলিটার ml, এসটিপিতে গ্যাসটির আয়তন কত হবে? কোশ্চেন নম্বর 5, পরম শূন্য উষ্ণতা কাকে বলে? চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করো। কোশ্চেন নম্বর 5। কোশ্চেন নম্বর 6, সমান ভরা দুটি আদর্শ গ্যাস এ ও বি একই চাপ ও উষ্ণতায় দুটি পৃথক আয়তনের পাত্রে আঁকা আছে, এদের মোলার ভরের আয়তন 2:1 হলে আয়তনের অনুপাত কত হবে? কোশ্চেন নম্বর 7, 760 মিলিমিটার এইচজি চাপে 0°C উষ্ণতা তাপমাত্রায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন 300 সেন্টিমিটার কিউব, একই চাপে 546°C তাপমাত্রায় ওই গ্যাসের আয়তন কত হবে? কোশ্চেন নাম্বার 8, কোনো গ্যাসের 1 গ্রাম 4°C উষ্ণতায় 2 ATM চাপে 410 আয়তন অধিকার করে এবং 10 আয়তন অধিকার করে, গ্যাসটির মোলার ভর নির্ণয় করো। এখানে আর দিয়ে দিয়েছে 0.082 লিটার অ্যাটমসফিয়ার, মোল ইনভার্স 1, কে ইনভার্স 1। এবার একটা নতুন চ্যাপ্টার রাসায়নিক গণনা, এমসিকিউ একটা থাকে, এলএ একটা থাকে, মোট 4 নাম্বার থাকবে। কোশ্চেন নাম্বার 1, 7.95 গ্রাম কিউপ্রিক অক্সাইডকে হাইড্রোজেন দ্বারা বিজারিত করলে কত গ্রাম কপার পাওয়া যাবে? এখানে কপারের আণবিক ভর 63.5 দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 2, 1 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে কত গ্রাম ভর কম হবে? 1 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে কত গ্রাম ভর কমবে? এখানে পটাশিয়াম দেওয়া আছে আণবিক ভর 39 আর ক্লোরিনের আণবিক ভর দেওয়া আছে 35.5। কোশ্চেন নম্বর 3, কত গ্রাম CO2কে স্বচ্ছ চুন জলে চালনা করলে 200 গ্রাম CaCO3 উৎপন্ন হবে? এখানে কপারের আণবিক ভর দেওয়া আছে 40। কোশ্চেন নাম্বার 4, 20 মোল CaCO3কে উত্তপ্ত করলে এসটিপিতে কত গ্রাম CO2 এবং কত লিটার CO2 পাওয়া যাবে? কোশ্চেন নম্বর 4, 20 মোল CaCO3কে উত্তপ্ত করলে এসটিপিতে কত গ্রাম CO2 ও কত লিটার CO2 পাওয়া যাবে? কোশ্চেন নম্বর 5, 3.27 গ্রাম জিঙ্ক লঘু HCl এর ক্রিয়ায় এনটিপিতে কত লিটার হাইড্রোজেন তৈরি করবে? জিঙ্ক 65.4 আর হাইড্রোজেনের বাষ্প ঘনত্ব কত? কোশ্চেন দেওয়া আছে হাইড্রোজেনের বাষ্প ঘনত্ব কত? কোশ্চেন নাম্বার 6, বাষ্প ঘনত্ব কাকে বলে? বাষ্প ঘনত্বের উপর চাপ ও উষ্ণতার প্রভাব লেখো। কোশ্চেন নম্বর 6, বাষ্প ঘনত্ব কাকে বলে? বাষ্প ঘনত্বের উপর চাপ ও উষ্ণতার প্রভাব লেখো। কোশ্চেন নম্বর 7, 6 মোল উত্তপ্ত লোহার সঙ্গে H2O বিক্রিয়ায় কত মোল হাইড্রোজেন উৎপন্ন হয়? Fe 56, Fe হচ্ছে 56, Fe মানে লোহার আণবিক ভর হচ্ছে 56। কোশ্চেন নাম্বার 8, কত মোল CaCO3কে উত্তপ্ত করলে 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে? কত মোল CaCO3কে উত্তপ্ত করলে 22 গ্রাম CO2 উৎপন্ন হবে? এনটিপিতে ওই পরিমাণ CO2 এর আয়তন কত? কোশ্চেন নম্বর 9, 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রয়োজন? যেখানে হাইড্রোজেনের আণবিক ভর 1, সোডিয়ামের আণবিক ভর 23, অক্সিজেনের আণবিক ভর 16, সালফারের আণবিক ভর 32। তো চলো এখানেই ক্লাসটা আমরা শেষ করছি। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ।